ঘুরতে যাবেন, হাতে একদিনের ছুটি, নবদ্বীপ ঘুরে আসুন। কিভাবে যাবেন, কবে যাবেন, আনুমানিক খরচই বা কত, আর কি কি দেখবেন জানতে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা এখন প্রবেশ করছি গুহার মধ্যে দিয়ে 60 ফুটের গৌরাঙ্গ দর্শনে। বেশ জায়গাটা কিন্তু বেশ একটা অন্যরকম অনুভূতি। রাধে 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 হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ। নবদ্বীপের লাল দই না খেলে আপনি জীবনে কি খেলেন? প্রথমেই বলি কিভাবে যাবেন। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসবেন মাত্র 25 টাকা খরচ করে নবদ্বীপ ধাম। সেখান থেকে একটি টোটো ভাড়া করে 300 টাকায় একদিনে সম্পূর্ণ ভ্রমণ করে নেবেন। আমি একটি ট্রেনের সময়সূচির চার্ট দিয়ে দিলাম, পজ করে দেখে নিন। আর সাধারণত দেখা যায় সবাই মায়াপুর ঘুরতে আসে, মায়াপুর ইস্কন, এবং সেখান থেকেই একদিনে ঘুরে আসে নবদ্বীপ ধাম। তবে মায়াপুর থেকে কিভাবে নবদ্বীপ যাবেন? মায়াপুর থেকে একটি টোটো ধরে 10 টাকায় চলে আসবেন হুল্লোড় ঘাট। সেখান থেকে লঞ্চে 10 টাকার টিকিট কেটে লঞ্চ পার করলেই সোজা চলে আসবেন নবদ্বীপ ধাম। সেখানে একটি টোটো বুক করবেন। নবদ্বীপ ঘোরার জন্য কিন্তু টোটোই বেস্ট। টোটোটি 300 টাকায় বুক করবেন এবং ঘুরে দেখে নেবেন পুরো নবদ্বীপ ধাম। একটা কথা মনে রাখবেন, নবদ্বীপ ধামে কিন্তু 100টির বেশি মন্দির রয়েছে, কিন্তু একদিনে সম্ভব নয়। তাই আপনারা মেন যেই 10টি মন্দির দেখবেন, সেই মন্দির কটাই আমি আপনাদের আজকে ঘোরাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। টোটো ভাইয়ের সঙ্গে কথা বলে এই মূল 10টি মন্দির কিন্তু আপনারা বুক করে নেবেন। 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগতে পারে। আমরা এখন মায়াপুর থেকে নবদ্বীপ ঢুকে পড়লাম। 4টি দিক থেকে নবদ্বীপ বিখ্যাত। তার মধ্যে প্রথম হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, দ্বিতীয় নবদ্বীপকেই বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, তৃতীয় এখানেই একসময় ছিল বাংলার রাজধানী, আর নবদ্বীপের চতুর্থ বিখ্যাত জিনিসটি হলো এখানকার লাল দই বা ক্ষীর দই। নবদ্বীপের প্রাকৃতিক পরিবেশও কিন্তু খুব সুন্দর। জায়গাটা দূষণমুক্ত, একদম নিরিবিলি। ভাগীরথী নদীর উপর দিয়ে পার করছি আমরা। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত ফিলিংস। নবদ্বীপে আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো জল মন্দির। আমরা আমাদের মতো করে 10টি দর্শনীয় স্থান ঘুরব। আপনারা চাইলে এই জায়গাগুলি আগে পরে আপনাদের মতো করে সেট করে নিতে পারেন। জল মন্দিরে এসে গেছি আমরা, আর এখানে এসে খাবার সংগ্রহ করে নিয়েছি। হাঁস, হরিণ আর মাছের জন্য সামনেই বিক্রি হচ্ছে। দাও তো দাও দাও তো। মাছের খাবার নিয়ে যান। আর এখানে মন্দিরের সামনে পেয়ে যাবেন খুব সুন্দর একটা পরিবেশ, আর জলের মাঝখানে মন্দির দেখতে পাচ্ছেন, যেই কারণে নাম জল মন্দির। এখানে দেখতে পারবেন ছোট ছোট বাচ্চাদের জন্য হরিণ, রাজহাঁস, বিভিন্ন প্রজাতির মাছ। আপনারা বাইরে থেকে মাত্র 10 টাকায় মাছ কিংবা রাজহাঁস কিংবা হরিণের জন্য খাবার কিনতে পারেন এবং সেগুলো এখানে খাওয়াতেও পারেন। চলুন দেখাচ্ছি। জল মন্দিরে একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে অনেক হরিণ দেখতে পারবেন, মাছ দেখতে পারবেন, রাজহাঁস দেখতে পারবেন। আর বাইরে থেকে 10 টাকার বিনিময়ে এদের জন্য কিন্তু খাবারও কিনে আনতে পারবেন। ছোট থেকে বড় চোখের সামনে এইভাবে হরিণ দেখে এবং নিজে হাতে খাওয়ালে সেটা কিন্তু খুবই আনন্দের বিষয় হয়ে ওঠে। আমার ছোট মেয়ে কিন্তু এইখানে এসে খুব মজা পেয়েছে। আপনাদের সঙ্গে বাচ্চারা থাকলে কিন্তু জল মন্দির একেবারে মিস করা যাবে না। এই যে খাবারগুলি বিভিন্ন সবজি প্যাকেটে করা, 10 টাকার বিনিময়ে কিনেই নিতে পারেন। আর জলের মাঝখানে মন্দিরটা
যতই সুন্দর লাগছে তার থেকেও বেশি সুন্দর লাগে রাত্রিবেলায় যখন লাইটিংয়ের আলোগুলি জলের মধ্যে পড়ে। সদাশিব গঙ্গাধর শিবের মন্দির, জল মন্দিরের ভিতরেই মন্দিরটিও আপনারা দর্শন করে নেবেন। আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান হচ্ছে সোনার মন্দির, যেটা জল মন্দির থেকেই ঢিলছোড়া দূরত্বে। একটা কথা মনে রাখবেন, নবদ্বীপের বেশিরভাগ মন্দির কিন্তু 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, সুতরাং আপনারা আপনাদের সময়সূচি কিন্তু সেইভাবেই নির্ধারিত করবেন। অনেকেই বলে নবদ্বীপের 2টি সোনার মন্দির, একটি আসল একটি নকল। আসলে মন্দির তো মন্দির, এখানে আসল আর নকলই বাকি। এই সোনার মন্দিরের ভিতরটা খুবই নিরিবিলি শান্ত প্রকৃতির। দেখতেই পাচ্ছেন বিশাল বড় নাট মন্দির। এবার যাব সোনার গৌরাঙ্গ দেখতে। আগেরটি ছিল সোনার মন্দির এবং এবার যাচ্ছি সোনার গৌরাঙ্গ দেখতে। এখন আমরা রয়েছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। এই দেখো বন্ধুরা, বাইরে থেকে দেখলে কিন্তু কিছুতেই বোঝা যায় না এসব জায়গার এত যে মাহাত্ম্য রয়েছে। সোনার গৌরাঙ্গ দেখতে 10 টাকা করে টিকিট মূল্য ধার্য করা হয়। আর একটি কথা, এখানে ক্যামেরা বা ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা প্রথমে 1-2 মিনিটে ভিডিও করেছিলাম, তারপরে বলায় আমরা কিন্তু আর ভিডিও করতে পারিনি। চোখের সামনে দেখতেই পাচ্ছেন সোনার গৌরাঙ্গকে। আপনাদের হয়তো ঠিক করে দেখাতে পারলাম না, আপনারা এই জায়গাটি আসবেন এবং নিজে চোখে সোনার গৌরাঙ্গকে দর্শন করবেন, খুব ভালো লাগে। ভিতরের পরিবেশটাও রাজবাড়ির মতো, বিশাল বড় বড় সিঁড়ি বেয়ে কিন্তু আপনাদের উপর দিকে উঠতে হবে এই সোনার গৌরাঙ্গকে দেখতে। সোনার গৌরাঙ্গ মন্দিরের ঠিক বাইরের দিকটা, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড সরু জায়গা। এখানকার রাস্তাঘাটও প্রচণ্ড সরু, একটি টোটো ঢুকলে আরেকটি টোটো বেরোতে পারে না। সুতরাং পার্সোনাল কার নিয়ে কিন্তু ভুলেও নবদ্বীপ ভ্রমণে আসবেন না। যদিও আসেন, এখানে কোথাও রেখে লোকাল টোটো ধরেই ঘুরবেন। এখন আমরা এসেছি জগাই মাদাই উদ্ধার মন্দিরে। আর এই হচ্ছে দালান, আর এখানে কুপন কাটতে হয়, একদম যৎসামান্য 5 টাকা দিয়েই কুপন কেটে তারপরে মন্দির পরিদর্শনে যেতে পারবে। গৌরাঙ্গ মহাপ্রভুর মহান ভক্ত জগাই মাদায়ের মূর্তি এখানে দেখতে পারবেন এবং এখানে একাধিক রূপে শ্রী চৈতন্য দেবকে দেখতে পারবেন। চৈতন্য রূপে, গৌরাঙ্গ রূপে বা নিমাই রূপেও চৈতন্য দেবকে এখানে দেখতে পারবেন। শ্রীবাস অঙ্গন মন্দির আমরা স্কিপ করে বেরিয়ে গেলাম। এরকম প্রায় 100 মন্দির রয়েছে, বিশ্বাস না হলে এখানে আসলেই বুঝতে পারবেন। আপনাদের কিন্তু একের পর এক মন্দির স্কিপ করে মূল মন্দিরগুলো দেখতে হবে শুধুমাত্র সময়ের জন্য। এই জায়গাটিকে বলা হয় সমাজবাড়ি। এখানে ভোগ গ্রহণের ব্যবস্থা থাকে, বিশাল বড় জায়গায় এই জায়গাটি দেখতেই পাচ্ছেন। আপনারা সমাজবাড়িতেও অবশ্যই আসবেন। সমাজবাড়িতে শ্রীকৃষ্ণের দেয়ালে খোদাই করা মূর্তিগুলো কিন্তু চোখে পড়ার মতো। আমি বারবার বলছি, আমি কিন্তু মূল 10টি মন্দির আপনাদের দেখাবো, সুতরাং এই 10টি মন্দিরের মধ্যে একটি মন্দিরও কিন্তু আপনারা মিস করবেন না। সময় থাকলে এক্সট্রা মন্দির দেখে নেবেন, কিন্তু একটি মন্দিরও কিন্তু আপনারা নবদ্বীপ ভ্রমণে মিস করবেন না। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান রাধারানী মন্দির বা গুপ্ত বৃন্দাবন। মাটির নিচে গুপ্ত বৃন্দাবন দেখতে পারবেন।
মনে হবে আপনি বৃন্দাবনে চলে এসেছেন। এখানে বিভিন্ন রাসলীলার বিভিন্ন সময় লাইটিংয়ের মাধ্যমে এবং পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে প্রবেশের আগে কিন্তু শ্রী চৈতন্য বা কৃষ্ণের বিভিন্ন মূর্তি কিনতে পারবেন, গোপালের জামাও কিনতে পারবেন। নিচের দিকে হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আর উপরে যে দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের মন্দির। প্রথমে আমরা হালকা করে কিছু কেনাকাটা করি, তারপরেই আপনাদের বৃন্দাবন দর্শন করাবো। আপনারাও চাইলে কেনাকাটা করতে পারেন, এই জায়গায় দাম খুবই কম। আমরা এখন রয়েছি গুপ্ত বৃন্দাবনে। এই যে মূল মন্দির, আর আমরা সুড়ঙ্গ দিয়ে, এই যে সুড়ঙ্গ, এখান থেকে নিচের দিকে যাব। নিচে গিয়ে মন্দিরের আমাদের যে দেবতার দর্শন করাবো। টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য মাত্র 10 টাকা। বাড়ির লোক ওখানে কেনাকাটা করছে, গোপালের জন্য ধুতি কিনছে। জায়গাটা বেশ বড়, হাঁটা চলার জন্য বেশ ভালোই। এই মূল নাট মন্দির, এখানে বসতে পারবেন। নিরিবিলি, একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারও রয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছেন মূল মন্দির, রাধারানীর বিগ্রহ। আর ঠিক এর পাশ থেকেই একে বেঁকে জিগজ্যাগ হয়ে নিচের দিকে চলে যেতে হবে সুড়ঙ্গের মধ্যে গুপ্ত বৃন্দাবন দেখতে। জায়গাটি অন্ধকার এবং কাচের মধ্যে ঘেরা। শ্রী চৈতন্যের বিভিন্ন জীবন কাহিনী এবং আমাদের যে পুরাণ কথার দেবদেবী, তাদেরও বিভিন্ন জীবদশায় সিনারি আপনারা দেখতে পারবেন। পুরোটাই কাচের মধ্যে ঘেরা রয়েছে এবং নীল লাল লাইটিং রয়েছে, দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণের জন্মের সময়টুকু দেখতে পাচ্ছেন আপনারা, আর আমাদের গোপালও কিন্তু দেখছে। আপনারা তো মহাভারত জানেনই, দেখেই বুঝতে পারছেন ভীষ্মের সেই তীরে গাঁথা মরণের কঠিন দুর্দশার ছবিটি। আর এই দৃশ্য কিন্তু অপূর্ব, এটা কিন্তু বেস্ট। রাধা কৃষ্ণর রাসলীলা, যে দোলনায় রাধা কৃষ্ণ একসঙ্গে দুলছে, এখানে জিনিসটা ঘুরিয়ে ঘুরিয়ে চকড়া করে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। চোখের সামনে যেন গোটা একটা বৃন্দাবন, লাইটিংয়ের মাধ্যমে, আলোর মাধ্যমে এবং বিভিন্ন পুতুলের মাধ্যমে। এইসব জায়গায় কিন্তু সত্যি না আসলে কিন্তু জীবন থেকে অনেক কিছুই মিস করা হয়ে থাকে। এবার চলে আসলাম নবদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় জায়গা প্রিয়াকুঞ্জ। এখানেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন জগন্নাথ মিশ্র ওরফে নিমাই, গৌরাঙ্গ শ্রী চৈতন্য যেই নামেই ডাকেন। এই নিম গাছের নিচেই শ্রী চৈতন্য জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন, তাই শ্রী চৈতন্যের আরেক নাম নিমাই।
বলছি এটাই তো মায়াপুর জন্মস্থান? হ্যাঁ, এটা মহাপ্রভুর জন্মস্থান। না, অনেকে দ্বিমত আছে, কেউ কেউ বলছেন মায়াপুরে। না, মায়াপুর ওটা মায়াপুর তো নয়, ওটা মিয়াপুর। আচ্ছা, ওটা মিয়াপুর। আপনি ওদের পর্চা যা কিছু ওদের দলিল পত্র দেখবেন যেটা মিয়াপুর বলে লেখা আছে। মিয়াপুরটা হচ্ছে মিয়াপুর, ওটা মায়াপুর, মিয়াপুর থেকে মায়াপুর হয়েছে। কিন্তু মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে নবদ্বীপে প্রাচীন মায়াপুরে। এটাই হচ্ছে মহাপ্রভুর আদি জন্মস্থান। এটাই মহাপ্রভুর জন্মস্থান। মহাপ্রভুর জন্মস্থান আর অন্য কোথাও নয়, এটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। ওটা মিয়াপুর থেকে মায়াপুর করতেই পারে, কৃত্রিমভাবে করা হয়েছে। কৃত্রিমভাবে করা হয়েছে, কিন্তু মহাপ্রভুর জন্মস্থানটা হচ্ছে এটাই। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। 700 ফুট খনন করে মহাপ্রভুর নিদর্শন সব কিছু এখানে পাওয়া গেছে। মহাপ্রভুর এটাই আবির্ভাব, এটাই মহাপ্রভুর ভিটা। মহাপ্রভু ওইটা হচ্ছে মহাপ্রভুর আতুরঘর, যেটা হচ্ছে সুতিগাগিও বলা হয়। মহাপ্রভু ওই সুতিগাগিও ওখানে ভগবান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ওখানে আবির্ভূত হয়েছেন। ওই ঘরটা না? এই ঘরটা। আচ্ছা। হ্যাঁ, আগে খড়ের ছাউনি ছিল, কারণ বৃষ্টিতে ভিজে খড়গুলো নষ্ট হয়ে যায়, তাই আর্টিফিশিয়াল খড়ের মতো ওই ছাদটা বানানো হয়েছে। আর এই সেই পুরানো নিম গাছটা মহাপ্রভুর আমলের, হ্যাঁ, মহাপ্রভুর সময়কালের থেকে একটা নিম গাছ বেরিয়েছে, সেই নিম গাছটা এটা। এই যে নিম গাছটা, এই নিম গাছটা সেটা। আর ওই দিকেটা কি আছে? কোনটা? ওটা একটা শিব মন্দির আছে ওটা। আর এই নবদ্বীপে দেখার মতো কি আছে? দেখার মতো আছে, আপনি দেখলে শিবাসঙ্গন, যেখানে মহাপ্রভু নিত্য লীলা করতেন, শিবাস পণ্ডিতের যে আঙিনা, শিবাসঙ্গন আছে, সোনার গৌর আছে। হ্যাঁ, বিশেষ হচ্ছে পোড়ামাতলা, যেটা হচ্ছে পড়ুয়া মাতলা বলা হয়, যেটাকে পোড়ামা বলা হয়, ও কথাটা হচ্ছে পড়ুয়া। হ্যাঁ, পড়ুয়া মাতলা, সেটা ওটা কথা চলতি হয়ে গেছে। পোড়ামাতলা আছে। মহাপ্রভু ধামেশ্বর আছে, ধামেশ্বর মহাপ্রভু দর্শন আছে ভালো। মহাপ্রভু ধামেশ্বর, ওখানে আপনি যাবেন, ধামেশ্বর দর্শন করবেন। সোনার যে গৌরাঙ্গ, কেউ বলছে আসল, কেউ বলছে নকল। না, শুনুন, সোনার গৌরাঙ্গ কথা হচ্ছে মহাপ্রভু তো সোনার। মানুষ ভাবে কি সোনার গৌরাঙ্গ বলা হয় মানে কি বিগ্রহ হয়তো সোনার, কিন্তু কথাটা সেটা তো নয়। মানুষ ওরকমই বোঝে যে সোনার গৌর বলতে কি মহাপ্রভু তো সোনার। মহাপ্রভুর নামটা হচ্ছে সোনার গৌরাঙ্গ, মহাপ্রভু তো সোনারই। মহাপ্রভু যেখানে থাকবে সেটাই সোনার গৌরাঙ্গ। মহাপ্রভু তো সোনারই। তো মহাপ্রভু ভগবান, তারা তো গায়ের রং ছিল কাঁচা সোনার মতোই। তা মহাপ্রভু ওই বিগ্রহটা, ওই মন্দিরের নাম, ওই বিগ্রহের নাম হচ্ছে সোনার গৌরাঙ্গ। মহাপ্রভুটা ওই বিগ্রহটার নাম হচ্ছে সোনার। যেমন ধামেশ্বর, এই ধামেশ্বর মানে এই নবদ্বীপ ধামের কথা উল্লেখ করে ধামেশ্বর বলা হয়। হ্যাঁ, তারপর শিবাসঙ্গন আছে। ধামেশ্বর বলা হয় মহাপ্রভু এখানে এই ধামের মানে আদি মহাপ্রভুর আসল বিগ্রহ ওটা বলে ওটা করা হয়েছে। ধন্যবাদ দাদাকে। দাদার নামটা? জনার্দন দাস। জনার্দন দাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি পঞ্চবটী, প্রাচীন মায়াপুর, আর এইখানেই নিমাইয়ের মূল জন্মস্থান। অনেকে বলেন যে মায়াপুরে নিমাইয়ের জন্মস্থান, অনেকের মতে নবদ্বীপে। এই জায়গাটা আতুরঘর দেখতে পাচ্ছেন, সংস্করণ করা হয়েছে, এখানেই নিমাইয়ের জন্মস্থান, এটা অনেকের মতে। কিন্তু আসল সত্য কোনটা? আমার তো মনে হয় ব্যক্তিগত মতামত এটাই নিমাইয়ের জন্মস্থান। আপনাদের মতামত কি? মায়াপুর না এই নবদ্বীপে নিমাইয়ের জন্মস্থান? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছ এখানেই প্রভু জন্মেছিলেন, আর এইটাই হচ্ছে আতুর ঘর। এখানে চারদিকেই স্মৃতি ছড়ানো রয়েছে। এখন একটু মোটিভেট কিছু করে তাকেই রাখা হয়েছে সংরক্ষণ করে। এই চারপাশে পরিবেশটা দেখো, পাশেই পঞ্চবটী শিব মন্দির। এই হচ্ছে পঞ্চবটী শিব মন্দির। প্রাচীন মায়াপুর, নবদ্বীপ, পশ্চিমবঙ্গ, এই বোর্ডে সব লেখা আছে। আর এটাই হচ্ছে আতুর ঘর। চলো বন্ধুরা, সামনে থেকে তোমাদেরকে দেখাই। নবদ্বীপ কবে আসবেন সেটা কিন্তু এখনো বলা হয়নি। রাস পূর্ণিমা, জন্মাষ্টমী, দোল, এইসব সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়। ভিড় ভালোবাসলে আপনারা এই সময় আসবেন, আর ভিড় ভালো না বাসলে এই সময়গুলি আপনারা ছেড়ে আসবেন। সচী মাতার কোলে নিমাই, খুব সুন্দর দর্শন, দেখলে মন জুড়িয়ে যায়। আর একটি কথা, এই নবদ্বীপ ঘুরতে আসলে সঙ্গে কিছু খুচরো পয়সা বা টাকা রাখবেন, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে দিতে কাজে লাগবে।
পূর্বে রে তোর সকল মনস্থান, দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম, দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম, দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম মস্তান, দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম, দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম, দুহাত তুলে বলি রে কৃষ্ণ নাম। মায়াকুঞ্জ থেকে বেরিয়েই ডান দিকে এই দোকানগুলো পেয়ে যাবেন, যেখানে পিতল, কাঁসা বা তামার দেবতার মূর্তি, গোপালের মূর্তি পেয়ে যাবেন। সারি সারি একসঙ্গে এতগুলো গোপালের মূর্তি দেখে চোখ একেবারে ধাঁধিয়ে যাবে, বিশ্বাস করতে পারবেন না, এতটাই সুন্দর লাগবে এই জায়গাটি। মাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে আমরা দেখতে চলেছি 60 ফুটের নিমাই এবং তার সঙ্গে দেখব বৃন্দাবনের লাইটিং করা সুন্দর পরিবেশ। আমরা এখন প্রবেশ করছি গুহার মধ্যে দিয়ে 60 ফুটের গৌরাঙ্গ দর্শনে। বেশ জায়গাটা কিন্তু বেশ একটা অন্যরকম অনুভূতি, অ্যাডভেঞ্চার ফিলিংস হচ্ছে। মাথা নিচু করে ঢুকতে হলো। কেমন লাগছে ভিতরটা? অসাধারণ, মনে হচ্ছে গুহার ভেতরে ঢুকছি প্রভুকে নিয়ে। এই যে কোলে স্বয়ং গোপাল রয়েছে, তাই ভয়ের কোনো কারণ নেই। দুর্দান্ত জায়গাটা, প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। সত্যি অপরূপ জায়গাটা। আর আপনাদের দেখাতে চলেছি 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু। আর অবশ্যই নবদ্বীপ, মায়াপুর নবদ্বীপের প্যাকেজে যখন আসবেন এই জায়গাটা কিন্তু অবশ্যই মিস করবেন না, অবশ্যই আসবেন। আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন, একদম কাছে চলে এসেছি। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। ভিতরে ঢুকেই বাদিকে একের পর এক মূর্তি দেখতে পেলাম, যেগুলো শ্রী চৈতন্যের জীবনের সঙ্গে জড়িত। এইসব জায়গায় কিন্তু আপনারা ফটো বা ভিডিও শ্যুট করতে পারবেন। খুব সুন্দর জায়গাগুলি, বিভিন্ন ধরনের মূর্তি এবং বিভিন্ন ধরনের ফুল গাছও এখানে দেখতে পারবেন। জায়গাটি চোখে লাগার মতো। हरे कृष्णा, राधे राधे, कृष्ण कृष्ण हरे हरे, हरे कृष्ण हरे राम, राम राम हरे हरे। চারিদিক দেখতে দেখতে এবার আমরা ভিতরে মিউজিয়াম আছে বৃন্দাবনের সম্পূর্ণ দৃশ্য, সেই মিউজিয়ামে বৃন্দাবন দেখতে প্রবেশ করব। গুপ্ত বৃন্দাবনে আমরা যখন প্রবেশ করেছিলাম তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে হরে কৃষ্ণ মিউজিক বাজছিল, যেটা এখানেও কিন্তু খুব সুন্দর শ্রীকৃষ্ণের গান চলছিল। যেহেতু ভিডিওটি কপিরাইট আসতে পারে, তাই এই গানগুলো আমি রিমুভ করে ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি মিউজিক দিয়েছি। কিন্তু আপনারা যখন এখানে ঘুরতে আসবেন
এই বৃন্দাবন লাইটিংয়ে বৃন্দাবন দর্শন করবেন, তখন কিন্তু লাইটিংয়ের সঙ্গে সুন্দর সাউন্ড সিস্টেমও পাবেন। সেখানে শ্রীকৃষ্ণের সুন্দর সুন্দর ভক্তিগীতি শুনতে পাবেন। কৃষ্ণের গানের সঙ্গে কৃষ্ণলীলা বা রাসলীলার বিভিন্ন সময়ের দৃশ্য দেখতে দেখতে মনটা কেমন যেন দুর্বল হয়ে পড়ল। আর একটা কথা, এতক্ষণ যখন ভিডিওটি দেখেই ফেলেছেন, সুতরাং না বললে নয়। আমি যে সব জানি, সব বুঝি তেমনটা নয়। আমার বলার মধ্যে কিন্তু অনেক কিছু ভুলকুটি থাকতেই পারে। যদি কোনো ভুল করে থাকি নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আর কি ভুল করেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু ভিডিওটি এতক্ষণ দেখেই ফেলেছেন, তখন একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। এখন চোখের সামনে দেখতে পাচ্ছি নৃসিংহদেবের মূর্তি, আর এরপরেই দেখব আমাদের লাড্ডু গোপাল কি সুন্দর হাতে লাড্ডু নিয়ে দোলনায় দোল খাচ্ছে। বলতে গেলে নবদ্বীপের এটাই কিন্তু বেস্ট দৃশ্য আমার চোখে। আমরা সব জায়গায় ঘুরতে গেলে সাথে কিন্তু আমাদের লাড্ডু গোপালকে নিয়ে যাই। লাড্ডু গোপাল কিন্তু এই নবদ্বীপে এসে বেশ আনন্দ পাচ্ছে, দেখতে পাচ্ছ মুখটা হাসি হাসি, আর কি সুন্দর ঘুরে ঘুরে দেখছে। সেই কালির নাগের সাপটাকেও দেখলো আমাদের লাড্ডু গোপাল। এবার আমরা প্রবেশ করব নবদ্বীপের বিখ্যাত জায়গা পোড়ামাতলা, যেখানে মা কালীর পুজো করা হয়। খুব জাগ্রত এই জায়গাটি। যেহেতু ভিডিওটি লম্বা হচ্ছে, তাই এখানে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ দেখাবো। আমার চ্যানেলে কিন্তু পোড়ামাতলার উপরে একটি সম্পূর্ণ ভিডিও আসতে চলেছে, সেখানে পোড়ামাতলার ইতিহাসও জানতে পারবেন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আগামী দিনে পোড়ামাতলার ডিটেলস জানতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি। টাকা কি এসে যাবো? এই যে বিশাল আকৃতি বটগাছ, চারিদিক দিয়ে ঘিরে আছে এই জায়গাটি। এই বটগাছের গোড়াই কিন্তু মেন মন্দির, এখানেই সবাই পুজো দেয়। পোড়ামাতলা খুব জাগ্রত মন্দির। কথিত আছে এখানে একবার পুজো দিলে মা ভক্তগণকে কখনোই খালি হাতে ফেরান না। কতদিন পুরনো মন্দিরটা? চৈতন্যদেব মহাপ্রভু জন্মের আগে। মানে মহাপ্রভু তার মানে এখানে পুজো দিতে আসতো? অবশ্যই, মহাপ্রভু এখানে পুজো দিতে এসে তারপরে পাঠশালায় যেত বিদ্যানগরে। আচ্ছা, ঠিক মন্দিরের বাঁদিকেই রয়েছে মা ভবতারিণীর মূর্তি। মা ভবতারিণীর মূর্তিও দর্শন করবেন। এই মন্দিরটিও কিন্তু বটগাছের নিচেই রয়েছে।
আর এইখানেই কিন্তু প্রাচীনকালে নরবলি দেওয়া হতো। বর্তমানে নরবলি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফল বলি দেওয়া হয়। ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাওয়ার পর যখন পেটে টান পড়ল তখন চলে আসলাম পরিবার হোটেলে। নবদ্বীপে কিন্তু এই হোটেলটা বেস্ট, আপনাদের টোটো ভাইকে বললেই দেখিয়ে দেবে। যেখানে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ দেখতে পাচ্ছেন, ঠিক তার উল্টো দিকেই রয়েছে পরিবার হোটেল। 120 টাকা, 140 টাকা, 160 টাকায় পেয়ে যাবেন পেট ভর্তি যাচাই খাবার। 160 টাকায় কিন্তু বাঁশকাঠির চাল পাবেন এখানে। আমি এখানকার ভ্লগ করছি না, কিন্তু আপনাদের সাজেস্ট করছি আপনারা কিন্তু এই পরিবার হোটেলেই খাবেন দুর্দান্ত বাঙালি খাবার। চাইলে একটুখানি সময় খরচ করে ভারত সেবাশ্রম সংঘ থেকে ঘুরে আসতে পারেন। এই হোটেলের কিন্তু ঠিক উল্টো দিকেই ভারত সেবাশ্রম সংঘ। আমাদের তালিকায় নেই এই সারস্বত গৌড়ীয় মঠ, এছাড়া অনেক মঠও বা অনেক মন্দিরও রয়েছে যেগুলো সময়ের অভাবে দেখা সম্ভব নয়। আগেই বলেছি আমরা মেন 10টি মন্দির দেখলাম, যেগুলো আপনাদের দেখালাম। এছাড়াও কিছু দেখেছি, সেগুলো সম্বন্ধে ডিটেলস কিছু বলছি না, যদি সময় থাকে চলার পথে অবশ্যই দেখে নেবেন। মহানির্মাণ মঠ, এইখানেও আমরা জাস্ট টাচ করে বেরিয়ে যাব। ওই যে একই প্রবলেম, সময়ের অভাব। এরকম আপনারাও কিছু কিছু মন্দির টাচ করে বা একটা দুটো ছবি তুলে বেরিয়ে যাবেন। নারায়ণ গোস্বামী মহারাজ মঠ, এখানেও কিন্তু আমরা প্রবেশ করতে পারলাম না। আমাদের তালিকায় 10ম এবং শেষ রয়েছে দেবানন্দ গৌড়ীয় মঠ। এর ভিতরে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমরা ভিতরে গেলাম, দোতলায় দেখে আসলাম। ভিতরে অনেক কিছু রয়েছে, গোশালাও রয়েছে, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারলাম না, যেহেতু আমরা ভিডিও করতে পারিনি বা ফটোশ্যুট করতে পারিনি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মূল মন্দির। আমি আমার কথা মতো আপনাদের নবদ্বীপের 10টি বেস্ট মন্দির দেখালাম। এবার দেখাচ্ছি লাল দই বা নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই। এই লাল দই কিন্তু একদম মিস করা যাবে না। আমরা একটা লাল দই কিনে নিলাম 100 গ্রাম, মাত্র 22 টাকা দিয়ে। এই যে ওপেন করছি, খাচ্ছি, দেখি কিরকম টেস্ট। আমি দই খাই আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই।